আমরা এতদিন এত মার্ভেলের ক্যারেক্টার পেয়েছি কিন্তু সেগুলোকে মার্ভেল কেন বলতে পারছি না? আই মিন স্পাইডারম্যান তো মার্ভেলের এত বড় একটা চরিত্র, তা সত্ত্বেও সেটা সনির কি করে হয়? আর এখানেই আসল খেলাটা শুরু, যে খেলাটা শুরু হয়েছিল 1990 থেকে 2000 সালের মধ্যে। মানে এই 10টা বছর মার্ভেল কমিক্সের খুব খারাপ সময় যাচ্ছিল, মানে তাদের কাছে টাকা ছিল না, তাদের টাকা পয়সা প্রয়োজন ছিল, এবং বেশ কিছু কোম্পানি লাইক ইউনিভার্সাল, সনি, 20th সেঞ্চুরি ফক্স এরা চলে আসে, বলে যে ঠিক আছে তোমাদের কাছে তো টাকা নেই, তোমরা একটা কাজ করো, তোমাদের চরিত্রগুলো আমাদের বেচে দাও। আর মার্ভেল সেটাই করে তখন। হ্যাঁ ভাই, 1999 সালে সনি স্পাইডারম্যানের কমপ্লিটলি সিনেম্যাটিক রাইটসটা নিয়ে নেয়। অর্থাৎ স্পাইডারম্যান এবং তার সাথে অ্যাসোসিয়েট করা যে চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কোনো সিনেমা বানাতে হয় বা তাদেরকে যদি সিনেমায় আনতেও হয় বা গেমও বানাতে হয়, যাই হোক মানে কমিক্সের বাইরে তাদের যাই করতে হবে সব কিছুর জন্য সনির পারমিশন নেওয়া প্রয়োজন। এবং ভবিষ্যতে এটাই হয়। আমাদের মার্ভেলকে তো ডিজনি কিনে নিয়েছে, কিন্তু সনি যেহেতু স্পাইডারম্যানকে আগেই কিনে রেখেছিল সেই কারণে 2015 সালে এদের দুজনের মধ্যে একটা ইউনিক ডিল হয়, মানে সনির সাথে ডিজনির, যে মার্ভেলের সিনেমাগুলোতে মানে বর্তমান এমসিইউ সিনেমাগুলোতে যাতে তারা স্পাইডারম্যানকে ইউজ করতে পারে। এই ইউনিক ডিলটার কারণেই আমরা বর্তমানে সিনেমাগুলো পেয়েছি, কিন্তু এগুলোকে আমরা কমপ্লিটলি মার্ভেলের বা ডিজনির সিনেমা বলতে পারি না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সনির সিনেমা।